বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভেজ ডালের রেসিপি শেয়ার করব। অনেকেই ভেজ ডাল তৈরি করতে পারেন, আবার অনেকেই পারেন না। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটি নিরামিষের দিন খেতে ভীষণই ভালো লাগে। এর সাথে যদি ঝুরি আলু ভাজা একটু থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো সবার প্রথমে গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মুগ ডাল। এখানে মুগ ডালটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, বা বাদ বাকি সবজির পরিমাণগুলোও আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখানে কিন্তু ডালটাকে আগে থাকতে ধুইনি, শুধু শুকনো কড়ার মধ্যে ভেজে নিচ্ছি। আর এমনই ভাজতে হবে, খুব বেশি যাতে লাল না হয়। খুব বেশি যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু ডালের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবং ডালটাও কিন্তু সিদ্ধ হতে দেরি হবে। ডাল ভেজে নেওয়ার পর এটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রথমে 5 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। যখন এইভাবে ফুটতে শুরু করছে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে ডালটিকে সিদ্ধ হতে দেব প্রায় 80%, যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা অপর দিকে সবজিটাকে ভেজে নেব। উপর থেকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি এবং রিফাইন তেল দিয়েও করতে পারেন। তো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমে এর মধ্যে কয়েক টুকরো পনির ভেজে নেব। এখানে কিন্তু পনির দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। এখানে পনিরটা প্রায় 100 গ্রাম মতো ব্যবহার করেছি। আর পনিরের মধ্যে কিন্তু নুন বা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না, এমনিই কিন্তু হালকা করে ভেজে নেব। তো এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তেল থেকে তুলে নেব। সেই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, আর এখানে গোটা গরম মশলা আছে, তেজপাতা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। যখনই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে প্রথমে শক্ত সবজিগুলোকে অ্যাড করে দিতে হবে। যেমন এখানে দিয়েছি গাজর, ফুলকপি আর বিনস। সবজিগুলোকে দিয়ে প্রথমে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নরম সবজিগুলো, যেমন দিয়ে দিলাম ক্যাপসিকাম, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। এবার এই সমস্ত উপকরণগুলোকেও আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এখনও কিন্তু সবজির মধ্যে আমি নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি। যদি নুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু সবজিগুলো একদমই নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, গোটা গোটা থাকবে না। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে একটি মাঝারি সাইজের টমেটো, আর দিলাম এখানে 1 টিস্পুন পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অবশ্যই এই পর্যায়ে কিন্তু নুন হলুদটা ব্যবহার করবেন, এতে করে মশলাটাও ভাজা হয়ে যাবে এবং নুন হলুদটাও এর মধ্যে বেশ কিন্তু কষানো হয়ে যাবে। আর তারই মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এটি আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, এতে করে মশলাটা পুড়ে যাবে না, খুব ভালোভাবে কষানো হবে। এটিকে লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায়। এবার আমরা যে অপর দিকে ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটিও দেখে নেব। তো দেখুন, এখানে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু গলে যায়নি। এইভাবেই কিন্তু ডালটাকে রাখতে হবে। আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পারছেন। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা অপর দিকে দেখে নেব যে সবজিটা কতদূর সিদ্ধ হয়েছে। তো দেখুন, এখানে সবজিটা কিন্তু আমাদের সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, হালকা একটু কাঁচা ভাব রাখতে হবে সবজির মধ্যে। তা না হলে কিন্তু সবজিটা যখনই ডালের মধ্যে ফুটবে একদমই গলে যাবে, তখন কিন্তু তরকারির মতো হয়ে যাবে। আর এই সবজির মধ্যে ডালটাকে দিয়েও হালকা করে একটু কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যেভাবে ডালটা পাতলা বা ঘন খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন, আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। আমি এখানে ডালটা কিন্তু মাঝারি ঘনত্বে রাখবো, খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ঘনও করব না। ভেজ ডালটা কিন্তু খুব বেশি ঘনও ভালো লাগে না, আবার পাতলাও ভালো লাগে না। এবার এটিকে ফুটতে দেব 2 মিনিট মতো। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আগে থাকতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মতো চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। এবার এটিকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, এতে করে ডালটা আরও একটু ঘন হয়ে যাবে।
2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো ঘি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর আপনারা চাইলে এখানে কিন্তু ভাজা মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার ছেলে ভাজা মশলাটা খেতে ডালের সাথে পছন্দ করে না, তাই আমি এখানে আর ব্যবহার করলাম না। ডালটা এখানে দেখে যতটা পাতলা মনে হচ্ছে ততটা কিন্তু পাতলা থাকবে না, হালকা একটু রেখে দিলেই একটু পরেই কিন্তু ডালটা অনেকটা ঘন হয়ে যাবে। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের ডালটাকে রাখতে হবে। তো এবার একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, এটি যে কোনো নিরামিষের দিন যদি এই ডালটা থাকে, তার সাথে যদি বেগুন ভাজা বা বেগুনি বা ঝুরি আলু ভাজা থাকে, আর কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু এই দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।